বন্ধুরা, আবারও আমি চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি পেঁয়াজের রিংয়ের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এই রেসিপিটা যদি আপনারা বাড়িতে বানাতে চান, কোনো জায়গায় স্কিপ না করে পুরো ভিডিওটি আপনাদের দেখতে হবে। চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যায়। এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি হলুদ নিয়েছি, কর্নফ্লাওয়ার নিয়েছি, ময়দা, বেসন নিয়েছি, অল্প একটু লঙ্কার গুঁড়ো, লবণ, জিরের গুঁড়ো, মিট মশলা, চালের গুঁড়ো। আর এখানে আমি বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। প্রথমে আমি পেঁয়াজটা কেটে নেব। এখানে আমি বড় সাইজের পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবারে ওপর থেকে আমি আরেকটু পরিষ্কার করে নেব এইভাবে। আর এই রেসিপিটা করার জন্য বড় সাইজের পেঁয়াজগুলো ব্যবহার করতে হবে, ছোট সাইজের পেঁয়াজের হবে না। যতটা সম্ভব পারবেন বড় সাইজের পেঁয়াজটা ব্যবহার করবেন। গোল করে কেটে নেব আর একটু মোটা সাইজের করে কাটবো একদম। এই রেসিপিটা করার জন্য আমি এই রকম মোটা সাইজের করে কাটবো। একদম পাতলা সাইজের কাটলে কিন্তু হবে না, মোটা সাইজের কাটতে হবে। সব পেঁয়াজগুলো আমি এইভাবে কেটে নেব। আর এই রেসিপিটা খুব তাড়াতাড়ি হয়ে যায় অল্প উপকরণেই। পেঁয়াজগুলো আমি গোল করে কেটে নিয়েছি। এবারে এইভাবে আমি পেঁয়াজগুলো ছাড়িয়ে নেব। এই দেখুন, এইভাবে একটা একটা করে আমি ছাড়িয়ে নেব পেঁয়াজ। এই দেখুন, পেঁয়াজগুলো আমি একটা একটা করে এইভাবে বার করে নেব। আর এখানে এই যে টুকরোটা, এটা আমি বাদ দিয়ে দেব। পেঁয়াজগুলো সব আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি। এই দেখুন, দেখতে খুবই সুন্দর লাগছে, পুরো একটা রিংয়ের মতো লাগছে দেখতে। এবারে এইটা আমি সাইডে রেখে ব্যাটারটা বানিয়ে নেব। প্রথমে আমি ময়দা নিয়ে নেব। এবারে আমি বেসন নিয়ে নিয়েছি। বেসনটা আমি এইভাবে দিয়ে দেব। দুটোই আমি একই পরিমাপে নিয়েছি। আমি পরিমাপ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে দেব। মিট মশলা, হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। এবারে সবগুলো ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি, 1 চামচ দেব, 2 চামচ দিলাম। এবারে আমি ভালো করে এইভাবে মিশিয়ে নেব। সব উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দেবার একটা ব্যাটার বানিয়ে নেব। অল্প অল্প জল দেবো আর এইভাবে মিশিয়ে নেব। এবারে এই ব্যাটারটা আমি ভালো করে ফাটিয়ে নেব। আর এই ব্যাটারটা বেশি পাতলা করলেও হবে না, বেশি ঘন করলেও হবে না। ব্যাটারটা আমার ভালো করে ফাটিয়ে নিয়েছি। এখানে আমি কিছু টোস্ট বিস্কুট নিয়েছি। বিস্কুটগুলো আমি গুঁড়ো করে নেব। পেস্ট করে নিয়েছি। এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি। কর্নফ্লাওয়ারে প্রথমে আমি এই পেঁয়াজটা এই কর্নফ্লাওয়ারে এইভাবে দিয়ে দেব। কেননা পেঁয়াজের ঘাটা প্রচণ্ড তিলা ভাব থাকে, তার জন্য এইভাবে একটু খসখসে করে নেব। এইভাবে খসখসে হলে
এখানে আমি বিস্কুটের যে গুঁড়োটা করে নিয়েছিলাম এর ভিতর এইভাবে দিয়ে দেব। বিস্কুটের গুঁড়োটা এইভাবে লাগিয়ে দেব। পেঁয়াজের রিংগুলো আমার ভাজা হয়ে গেছে আর এই দেখুন খুব সুন্দর লাগছে দেখতে। এবারে আমি প্লেটে সাজিয়ে নেব। এই দেখুন এখানে আমি টমেটো সস নিয়েছি। এটা টমেটো সস দিয়ে খেতে খুবই দারুণ লাগে। আর এই দেখুন আমি সাজিয়ে নিয়েছি, দেখতে খুবই সুন্দর লাগছে। এটা খেতেও খুবই সুন্দর লাগবে। আপনারা এইভাবে বানিয়ে সবাইকে দিতে পারবেন। দারুণ হয়েছে। টমেটো সস দিয়ে খেতে খুবই ভালো লাগবে। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন।